আপনি বলেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখনই বাংলাদেশে এসেছেন, পরে উনি চেয়ারম্যান হয়েছেন, পরবর্তীতে উনি মন্ত্রী হয়েছেন। উনি নির্বাচনের আগে উনি বলেছিলেন যে একটা সুন্দর বক্তব্য দিয়েছিলেন যে আমি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আমার এই নেতাকর্মীদের নামে ৬৫ লক্ষ মামলা থাকার পর, গুম খুন হওয়ার পরও আপনারা কখনো গুপ্ত সুপ্ত থাকেননি। কারণ আপনাদেরকে জিজ্ঞাসা করলেই বলতেন বিএনপি, আপনারা আরেকটা মামলা খাইতেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। এই বলার পরেই পরের দিন জামাতের আমির সহ টপ টু বটম তারা বইলে উঠলো যে লন্ডনে গুপ্ত ছিল, বড় গুপ্ত হচ্ছে তারেক রহমান। এখন স্বাভাবিকভাবে নেতাকর্মীরা তো বলতে হয়, যুক্তি দিতে হয়। এই যে তারা সেই ভুয়া কথা বলেছে, আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশ থেকে আপনার যখন সে যাবে তখন মুসলিকাই মনে করেন দিয়েছে যে আমি রাজনীতি করবো না। উনি তো রাজনীতি করেননি ওই সময়, উনি চলে গেছেন লন্ডনে চিকিৎসার জন্য। এখন ওনরা বলে যে পালাই গেছে। এই যে আরেকজন আছে পেইড এজেন্ট, টাকা পাই কাজ করে, রাশেদ প্রধান, জীবনে একটা মামলা নাই, গ্রেফতার নাই, কোনো আহত হয় নাই। এই যে ব্যারিস্টার ফুয়াদ চাপাবাস, একটা মামলা নাই, গ্রেফতার নাই। এবার যদি থাকে আপনি প্রমাণ করতে পারেন আমি জীবনে রাজনীতি করবো না। আরেকটা হচ্ছে বাটপার শাহরিয়ার। এই বাটপার শাহরিয়ার রে আমি ৫ই আগস্টের আগে একদিনও দেখিনি, এমনকি আগস্ট মাসে আবির্ভাব হয় নাই। পরে কোথা থেকে যেন জামাত পেইড এজেন্ট আনছে। আপনি দেখেন এই রাশেদ প্রধান যে বড় বড় গল্প বলে গুপ্ত ছিল। আরে ভাই, জামাতের আমির সহ ৩৭ জন ১৯৭১ সালের ২২শে নভেম্বর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ভারতে, নাগরিকত্ব চলে গিয়েছিল। প্রথম তো তারা পালাইছে। এই আওয়ামী লীগের সময় জামাতের একজন বুদ্ধিজীবী, এই আপনার বনানী মসজিদের ইমাম খতিব, কাটাবন মসজিদের ইমাম খতিব আবুল কালাম আজাদ বস্তা ভরা টাকা দিয়ে ভারতে পালাই গেছে আওয়ামী লীগের সময়। এবং ওরা তো লুঙ্গির তলে গেছে। এই যদি যারা বলে, সোজা কথা হচ্ছে কি, আপনি পানির মধ্যে একটা শৈবাল সারা জীবন পানির মধ্যে থাকে। এখন ওই শিশির পড়ছে গায়ে, ওই এক ফোঁটা দিয়া পুকুরে বলে যে এক ফোঁটা শিশির বিন্দু দিলাম লিখিয়া রাখিও। এখন জামাতের মধ্যে হলে সব গুপ্ত। ওরা ৪৭ সালে গুপ্ত, ৭১ সালে গুপ্ত, ৫২ সালে কোন রকম গোলাম আজম স্পষ্ট আইসি আবার সাংবাদিক সম্মেলন করে বলছে ভুল হয়েছে তুক্কু, আমি এটা নাই। এরপর ৮৬ সালে শপথ করে ওই জাতীয় পার্টির সাথে নির্বাচনে গিয়েছিল, জাতীয় বেঈমান হয়েছিল। এবং এই সময় সবসময় গুপ্ত ছিল, সুবিধাবাদী। তাই তারা যদি এই কথা বলে, তাহলে এখানে অবশ্যই আমরা যুক্তি দিয়ে তাদের গুপ্তটাকে সামনে আনতে চাই যে তারেক রহমানের মতো মানুষকে যদি গুপ্ত বলে, তাহলে সেটা তো প্রমাণ করে দিতে হয় যে আসলে কে গুপ্ত। ধন্যবাদ।